প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের স্বাগতম জানাই HTML টিউটোরিয়াল ফর বিগিনার পর্ব 11-তে। আজকের পর্বটি হচ্ছে লিঙ্ক ও ইমেজ ট্যাগের উপরে। তো আমরা এখানে তোমাদের এক্সাম্পল হিসাবে একটু দেখায় দেই। আমাদের যে google0.com সাইটটি রয়েছে, এই সাইটে আমাদের যে এই হোম, বিএমআই, ড্যান্সিং বল, এখানে দেখতে পাচ্ছ যে বিএমআই এবং ড্যান্সিং বলের উপরে মাউস যখন আমরা নিয়ে যাচ্ছি তখন নিচের দিকে কিন্তু আমাদের লিঙ্ক শো করছে, যে এই যে লিঙ্কের বিষয়টি আমরা এখানে যখন ক্লিক করব তখন আমরা কিন্তু বিএমআই ফাংশনটি আসবো, আর আমার রিটার্ন ক্লিক করলে আবার গুগলে ফেরত আসবো। ঠিক ড্যান্সিং বলে ক্লিক করলে ড্যান্সিং বলের সেক্টরে চলে যাব, আবার ড্যান্সিং বলের ফাংশনে ক্লিক করলে রিটার্ন হচ্ছে। এই যে ক্লিক অ্যান্ড ব্যাক ফাংশনের মধ্যে আমরা যে কাজটি দেখাচ্ছি, যে এই কাজটি আমরা যদি আমাদের HTML এ করতে যাই তাহলে কিন্তু আমাদেরকে কোড করা জানতে হবে। আর আমাদের যে HTML টিউটোরিয়াল 7 রয়েছে, যেখানে আমরা অ্যাট্রিবিউশন নিয়ে আলোচনা করছিলাম, সেখানে কিন্তু আমরা লিঙ্ক এবং বিশেষ করে ইমেজের বিষয়ে আলোচনাও করেছিলাম। লিঙ্ক বলতে হাইপার লিঙ্ক, href। তো এখন চলো আমরা কথা শুরু করে দেই। আমাদের আজকের কাজটি হচ্ছে লিঙ্ক অ্যান্ড ইমেজ। তো এর কাজ শুরু করার পূর্বে আমরা একটা কথা বলতে চাচ্ছিলাম, সেই কাজটি হচ্ছে যে আমরা লাইভ সার্ভার এখন পর্যন্ত আপনাদেরকে দেখাইনি। যে আমরা যে কাজটা করব রিয়েল টাইম, সেই কাজটি আমাদের ব্রাউজারে দেখাবে, বারবার রান করার প্রয়োজন পড়বে না সেভ করার সাথে সাথে। তো এই ক্ষেত্রে যে কাজটি করতে হয়, আমাদের এক্সটেনশন নামক অপশনে যাব এবং এখানে আমরা লিখব যে লাইভ সার্ভার। এরকম লাইভ সার্ভার লিখে সার্চ দিব, তাহলে শুরুতে যে লাইভ সার্ভারটি আসবে, এই লাইভ সার্ভারটি আমরা ইনস্টল করে নিতে পারি। এখানে অনেকগুলো লাইভ সার্ভার রয়েছে, তো আমরা এটা মোটামুটি HTML এর লোকাল সার্ভার হিসেবে আমরা ডাইনামিক অনেক কাজ করতে পারি, তো এটাকে ইনস্টল করে নিতে পারি। তো এতে ইনস্টল হয়ে গেল। চলো আমরা আমাদের সেই মূল ফাংশনে চলে যাই। ইনস্টল হওয়ার সাথে সাথে নিচের দিকে এখানে কিন্তু লাইভ সার্ভার অপশন চলে এসেছে। আমরা যদি এই ফাইলটাকে যদি সেভ করি এবং এটাকে গো লাইভে যদি ক্লিক করি, তাহলে আমাদের যে ব্রাউজার রয়েছে সেই ব্রাউজারে আমাদের ওয়েবসাইটটি চলে আসবে। দেখো চলে এসেছে। আমরা এটাকে একটু সাইডে নিয়ে আসি, তাহলে বুঝতে ভালো হবে। পাশে এটা নেই, এটাকে একটু ছোট করি। আমরা এখানে কোনো কিছু লিখি, আগে ABCD যাই হোক একটা লিখি। লিখার পরে আমরা এটাকে যদি সেভ করে দেই, সাথে সাথে দেখতে পাচ্ছ যে অটোমেটিক্যালি এই ফাইলটি এখানে লাইভ সার্ভারে ডিসপ্লে হচ্ছে। তো এইটাই হচ্ছে মূলত লাইভ সার্ভারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে আমি কোনো কোড করছি সেই কোডটা অটোমেটিক্যালি এখানে যেন শো করে সেই বিষয়টি। তো চলো আমরা আমাদের যে গুগল যে সাইটটি আছে এর মতনই হুবহু এরকমই আমরা আমাদের এই সাইটটিকে তৈরি করব। তো ইমেজ এবং লিঙ্কের কাজ, তো তার প্রথমে আমরা কি করব, হেডিং একটা নেব, H1 একটা ট্যাগ নিয়ে নেব। H1 ট্যাগের ভিতরে আমরা লিখে দেবো Google0, যেহেতু আমাদের সাইটের যা নাম সেটা লিখলাম। এখন ঘটনা হলো Google0 তো লিখলাম, আমরা পুরাতন যে স্টাইলগুলো একটু রিভিউ করি, যে আমরা পুরাতন কাজগুলো কী শিখেছি সেগুলো আমরা রিভিউ করে নিই। এখানে আমরা কি হবে, টেক্সট অ্যালাইন হবে। টেক্সট অ্যালাইন কোথায় হবে, সেন্টারে হবে। ঠিক আছে, সেন্টারের পরে আমরা কি হবে, এরপরে ওটা কালার হবে, ফন্ট কালার আর কি। এই কালারটা আমরা হলো কি করব, ব্লু কালার দেব। এবং এটাকে যদি আমরা এখন সেভ করি, আসছে আমাদের মোটামুটি দেখো এইটার একটা কিন্তু সিমিলার হয়ে গিয়েছে। যখন আমাদের পর্দা একটু ছোট, তাহলে আমরা একটা কাজ শিখে নেই, যে আগে আমরা কিন্তু র্যাপ বা টুগল করা শিখেছিলাম। তো আমরা কি করব, ভিউ মেনুতে গিয়ে ওয়াট র্যাপ করে নিই, তাহলে আমাদের এখানে দেখতে ভালো হবে যে আমরা কি কি কাজ করছি। এরপরে একটা বিষয় দেখায়, দেখেন কিন্তু একটা হরাইজন্টাল মানে র আছে, সেইটা আমরা নেওয়াটা একটু আজকেই শিখি। তো এটা হচ্ছে HR লিখে ইন্টার দিলেই আপনার একটা হরাইজন্টাল লিঙ্ক চলে আসবে। এটাই হরাইজন্টাল লিঙ্ক। আমি এটাকে যদি সেভ করে দেই, এটা সিঙ্গেল ট্যাগ দেখতে পাচ্ছেন। এরকম যদি আপনি দুইটা নিতে চান, আপনি HR আর একটা দিতে পারেন, দিয়ে ওইটাকে সেভ করে দেন। হ্যাঁ, সো ওইটাও চলে আসবে। আমরা এখানে কিন্তু একই সাথে অনেকগুলো ফাংশন দেখে নিতে পারি। সো এই যে পাশাপাশি নিলাম, তো আমার দুইটার দরকার না, আমার একটা দরকার, যেহেতু সিমিলার আমরা যদি ওই রকম করতে চাই। সো আমরা একটাই রাখবো এবং এটাকে আমরা কি করব, সেভ করে দেবো। তো এখন আমাদের বিষয় হচ্ছে যে এরকম হোম টোম, ড্যান্সিং বল টল, এরকম অনেক বিষয় আমরা লিঙ্ক নিতে পারি। তো আমরা একবার ড্যান্সিং বল টল আর না নিয়ে
আমরা একটা পেজের নাম দিতে পারি যে এটা হচ্ছে মনে করো যে আমার লিঙ্ক পেজ বা এটা আমার হলো প্রোডাক্ট পেজ বা অ্যাবাউট পেজ এইরকম পেজ। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে আমরা এখন যে বিষয়টি কাজ করব, আপাতত আমরা প্যারাগ্রাফ আকারেই কাজ করি, একটা পেজের নাম নেই। তো আমরা একটা পি ট্যাগ নিলাম, পি ট্যাগের ভিতরে লিখলাম যে অ্যাবাউট, ঠিক আছে। আমরা এটাকে লিখে এটাকে সেভ করলাম, আমরা ডিসপ্লে অটোমেটিক্যালি দেখলাম। এখন আমরা চাচ্ছি যে অ্যাবাউটেই আমরা লিঙ্ক সেট করব, আমাদের অ্যাবাউট পেজের লিঙ্ক সেট করব। তো আমরা একটা বিষয় আপনাদেরকে আগেও বলেছিলাম যে লিঙ্কের জন্য যে অ্যাট্রিবিউট রয়েছে href, তার জন্য আবার একটা ট্যাগ রয়েছে। এ ট্যাগ হচ্ছে লিঙ্ক ট্যাগ। তো এ ট্যাগ যখন আপনি নেবেন সরাসরি অটোমেটিক্যালি তার ভিতরে href নামে যে অপশনটা আসবে এটাই হচ্ছে সেই লিঙ্ক, মানে এই যে এখানে এই বক্সের ভিতরে আমরা যা লিখে দেবো সেটা এই লিঙ্ক আকারে চলে আসবে। তো তার আগে আমাদেরকে এই দুই এ ট্যাগের ভিতরে আমাদেরকে কি করতে হবে, এই যে অপশনটাকে এখানে অ্যাড করে আমাদেরকে সেভ করে দিতে হবে। দেখুন এটার নিচে কিন্তু লিঙ্ক এসেছে, কিন্তু বাট নাথিং ওয়ার্ক, কারণ এখানে কোনো কিছু নেই। এখানে যদি আমরা একটা হ্যাশ দেই, যদি আমাদের যেহেতু কোনো লিঙ্ক নেই, সো আমরা এটাকে যদি হ্যাশ দেই, ভালো করে দেখুন এটা কিন্তু শেষে হ্যাশ কাউন্ট হবে। তো এখন এখানেই আমরা যে লিঙ্ক লিখে দেবো, আমরা যদি এখানে সাপোজ এখানে লিখে দেই যে https, ভালো করে দেখুন // google0.com, ঠিক আছে। আমরা আমাদের মেন সাইটের নাম এখানে লিখে দিলাম এবং এরপরে এটাকে যদি আমরা সেভ করি, এখন যদি আমরা অ্যাবাউটে ক্লিক করি সরাসরি আমার গুগল জিরো ওয়েবসাইটে চলে গেল। দেখুন এখানে গুগল জিরো সাইটে চলে এসেছে। আমরা আবার রিটার্ন ব্যাক করি। তো এখানে আমি যে লিঙ্কটি দেবো, এখানে আমি ওয়েবসাইটের লিঙ্ক দিই, আমি পেজের লিঙ্ক দিই, এখানে ট্যাবের লিঙ্ক দিই, যেই লিঙ্কটাই আমি এখানে দেবো সেই লিঙ্কে এখানে চলে যাবে। তো এখন আমি এটাকে চাচ্ছি যে অ্যাবাউট পেজে এইটাকে ডিসপ্লে করানোর জন্য। তো আমি লিখলাম যে about.html, ঠিক আছে। আমি এখানে about.html লিখলাম এবং এটাকে সেভ করলাম, ক্লিক করলাম। এখানে কিন্তু অ্যাবাউট পেজ খুঁজে পাচ্ছে না, কারণ আমার যে মানে HTML ডিরেক্টরিটি রয়েছে, HTML ডিরেক্টরির মধ্যে শুধুমাত্র আমার কি আছে, ইন্ডেক্স পেজ রয়েছে, কোনো অ্যাবাউট পেজ নেই। তো অ্যাবাউট পেজের জন্য আমাদেরকে কিন্তু অ্যাবাউট পেজটা ক্রিয়েট করতে হবে, তাহলে এই লিঙ্কটি প্রপারলি অ্যাক্টিভ হবে। তাহলে চলুন আমরা অ্যাবাউট পেজ ক্রিয়েট করে নিই। আমরা এখানে যাব about.html, ক্লিক করব। আমাদের কিন্তু অ্যাবাউট পেজ ক্রিয়েট করেছি। এবার এখানে আমরা আমাদের সেই সিনটেক্স নিয়ে নেই, অ্যাবাউটও লিখে নিলাম এবং অ্যাবাউটের এখানে বডিতে আসলাম। এখানে এই বডিটাকেও টুগল করে নেই আমরা ভিউ মেনু থেকে, যত নতুন একটা, ঠিক আছে। এইটাকে আমরা কি করলাম যে এইটাকে এখন আমরা লিখব যে h1, এটাতে লিখবো হলো গুগল, আচ্ছা গুগল জিরোই লিখি, গুগল জিরো অ্যাবাউট। এরপরে এখানে আমরা আর একটা লিঙ্ক রাখতে পারি ওই সিমিলার লিঙ্ক পেজের জন্য। যে এখানে আমরা এখন ডিরেক্ট এ ট্যাগ লিখছি আপনাদেরকে বোঝানোর জন্য যে এটা হলো index.html, আর এই ট্যাগের নাম দিলাম হচ্ছে হোম, ঠিক আছে। আমরা এখানে কোনো এই ক্ষেত্রে আর প্যারাগ্রাফ নিলাম না, আপনাদেরকে বোঝানোর জন্য আমরা কাজটা করছি। দুইটি রয়েছে, আমরা এটাকে ক্লিক করলাম, অ্যাবাউট পেজে চলে আসলো। এখন আমি যেভাবে লিখেছি এখানে সেভাবে ডেটা এসেছে, এখানে ক্লিক করলাম চলে গেল। এটার বি বড় হয়েছে, বিটাকে ছোট হাতের করে দিই। আমরা এটাকে স্টাইল করতে পারি, একই সাথে স্টাইল। আমরা কিন্তু একসাথে অনেকগুলো কাজ করব সবসময়, এখন এই বিষয়টি খেয়াল থাকতে হবে আপনাদেরকে, ঠিক আছে। এবং হচ্ছে আমরা কালার দিয়ে দিলাম, হ্যাঁ ব্লু কালার দিয়ে দিলাম এবং আমরা এটাকে সেভও করে নিলাম। এবার যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন গুগল জোরে অ্যাবাউট হোম। তো আমরা মোটামুটি তো একটা কাজ করে ফেললাম, তাই না? আমরা চাইলে এই লিঙ্কটাকে সেন্টারে নিয়ে আসতে পারি, সে বিষয়টি আপনারা জানেন। সেন্টারে আনতে গেলে আমাদেরকে কি করতে হবে, এই যে পি ট্যাগের ভিতরে স্টাইল করতে হবে, এরকম করে স্টাইলে যেতে হবে। স্টাইলের ভিতরে গিয়ে টেক্সট, হ্যাঁ সরি টেক্সট লিখতে টেক্সট অ্যালাইনে যেতে হবে এবং সেন্টারটা ক্লিক করে দিতে হবে, দিয়ে সেভ যদি করে দেই তাহলে আমাদের লিঙ্কটি সেন্টারে চলে যাবে। একটাতে সেন্টারে আছে, একটাতে
রাইট আছে, থাক আমাদের দুইটা যে জায়গাতে থাক। আমাদের মূলত লিঙ্ক ট্যাগের যে বিষয়টি ছিল, আমরা কিন্তু লিঙ্ক ট্যাগের কাজটি আলহামদুলিল্লাহ বুঝে গেলাম। এবার আমরা যেহেতু লিঙ্ক ট্যাগের কাজ বুঝে গেছি, তো আমাদের এখানে যে ওয়েলকাম টু গুগল যেটা আছে, এটা আমরা লিখছি অন্যভাবে, সেটা আমরা পরে। তো এই জায়গাতে ওয়েলকাম টু গুগলের জায়গাতে আমরা এখানে একটা ইমেজ ডিসপ্লে করাতে চাচ্ছি এই অ্যাবাউটের নিচে। তাহলে আমাদেরকে কি করতে হবে? ইমেজ ট্যাগ ইউজ করতে হবে, অলমোস্ট ইমেজ ট্যাগ ইউজ করতে হবে আমাদের। তো আমরা যদি এখানে ইমেজ ডিসপ্লে করতে চাই, তাহলে কিন্তু আমাদের কিন্তু ফোল্ডার ড্রাইভের ভিতরে ইমেজ থাকতে হবে। এখানে আমাদের একটা ইমেজ ফোল্ডার রয়েছে, আমরা চাচ্ছি এটাকে আউট অফ আমাদের ইমেজ এ আনি, মুভ টু ইমেজ এ আনি, পরে ওই ইমেজ ফোল্ডারে নিয়ে যায়, পরে আলোচনা করব। তো আমরা এখানে একটা ইমেজ আমরা আগে থেকে রেখেছিলাম, সো এটা টেস্টিংয়ের জন্য। তাহলে আমরা এখানে এখন যদি ইমেজ শো করতে চাই, তাহলে আমাদের কি কিওয়ার্ডের মাধ্যমে ইমেজটি শো করতে হবে। ঠিক আছে, আমরা কিন্তু আমাদের যে ফোল্ডারটি রয়েছে সেখানে ইমেজ রাখতে হবে, আমি পরবর্তী দেখাচ্ছি। আগে আমরা যেহেতু সিম্পলি এখানে ইমেজ রেখেছি, ইমেজটাকে পরে নিয়ে আলোচনা করছি। ইমেজ ট্যাগের জন্য IMG লিখলেই যে ট্যাগটি আসবে, এটাই হচ্ছে ইমেজ ট্যাগ। এই ইমেজ ট্যাগের মধ্যে সোর্সেট নামের যে অপশনটি রয়েছে, মানে SRC, এইটা হচ্ছে আপনার এইটা দিয়েই আপনার হচ্ছে মূলত যে সোর্স, ইমেজের যে সোর্সটি রয়েছে সেই লোকেশনটি আসবে, সেইটা কাজ করবে এখানে সোর্সেট। তো এই সোর্সেটের যে কাজটি করবেন, যে আপনার ইমেজটি কোথায় আছে, সে ফোল্ডার, ফাইল, সেই জায়গার লিঙ্ক এবং কোন ইমেজটি আপনাকে ডিক্লেয়ার করবেন সেটার নাম এখানে লিখে দিতে। আমাদের এখানে ইমেজের নাম কি? image.jpg। তাহলে আমাদের এখানে লিখতে হবে image.jpg। আমরা পরে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, আপাতত এতটুকুই আমরা কাজ করবো। অল্টারনেটিভ পরে আমি লিখে দিচ্ছি, এটাকে আমি জাস্ট সেভ করলাম জাস্ট বোঝানোর জন্য। দেখুন আমি কিন্তু অন্য কিছু করিনি, জাস্ট ইমেজ ট্যাগটা নিয়েছি এবং সোর্সেটের SRC এর জাস্ট ইমেজের নামটি লিখেছি। যেহেতু আমাদের এই সেম ফোল্ডারে, যেহেতু ইন্ডেক্স ফাইল যে ফোল্ডারে রয়েছে, সেই ফোল্ডারে মূলত আমাদের ইমেজ ফাইলটি রয়েছে। আমরা যদি এটাকে মিনিমাইজ করি এবং HTML ফোল্ডারটির ভিতরে প্রবেশ করি, তাহলে এখানে দেখতে পারবো যে এই ইমেজটি। এখানে যদি এই ইমেজটি না থাকে, সাপোজ এই ইমেজটি যদি আমরা একটু ড্র্যাগ করে এই ভিতরে প্রবেশ করে দেই, তাহলে দেখবেন যে আমাদের যেই লাইভ সার্ভার রয়েছে, এই সার্ভারে কিন্তু ইমেজটি গায়েব হয়ে গিয়েছে, দেখা যাচ্ছে না। কিন্তু দেখা যাচ্ছে, আমার যদি অল্টারনেটিভ এখানে ফাইলের নাম দেওয়া থাকতো, তাহলে কিন্তু এর নাম ডিসপ্লে হতো। যদি আমি এখানে দিই যে এটা হলো ফ্লাওয়ার ছিল, ঠিক আছে, এবং এটাকে যদি আমি সেভ করে দেই, ফ্লাওয়ার লিখে সেভ করে দেই, দেখুন এখানে একটা ইমেজ ছিল, যাই ইমেজের নাম হচ্ছে আপনার ফ্লাওয়ার। ততক্ষণ পর্যন্ত ধরা যাচ্ছিল না, যতক্ষণ এখানে ইমেজ আছে কি না এটা জানা যাচ্ছিল না, যে যতক্ষণ পর্যন্ত আমরা অল্টারনেটিভ ব্যবহার করিনি। এখন যদি আমরা যেহেতু ইমেজ ফোল্ডারের ভিতরে ইমেজটি দিয়ে দিয়েছি, যদি আমরা এই ইমেজের লোকেশনটা অ্যাপ্রোপ্রিয়েট যদি লোকেশনটা দিয়ে দেই, যেমন আমার যদি লিখি ইমেজ, হ্যাঁ, এইবারে যদি আমরা সেভ করে দিই, যে আমাদের ইমেজের লোকেশনটা ঠিক নেই, লোকেশনটা উল্টা জায়গায় ছিল, আমরা সেভ, দেখুন আমাদের ঠিক অ্যাকুরেট জায়গার ইমেজের লোকেশনটা দেওয়ার সাথে সাথে কী হলো, ইমেজটা কিন্তু আমাদেরকে শো করে দিল। আমরা চাইলে এখন ইমেজের অ্যাট্রিবিউশন আরেকটু ছোট বড় করতে পারি। ইমেজের একটা অ্যাট্রিবিউশন রয়েছে ওয়াইড, হ্যাঁ, এই ওয়াইড যখন আপনি ব্যবহার করবেন, ধরেন ওয়াইড আপনি ব্যবহার করলেন যে 350, এবং আপনি এটাকে সেভ করে দিলেন, দেখবেন অটোমেটিক্যালি ইমেজটা তার 350 পিক্সেলে আপনার একটা অ্যাডজাস্ট করে নিল। এখন আমরা যদি মনে করি যে এই ইমেজেই হলো আমরা ক্লিকেবল লিঙ্ক লাগাবো, ঠিক আছে, আমরা কিন্তু এটা এক্সাম্পল হিসাবে, এই ইমেজের পরবর্তীতে আরও অনেক অনেক কাজ রয়েছে, তাই আজকের ভিডিওটি যেহেতু বড় হয়ে যাচ্ছে, মোটামুটি 10 মিনিট পার হয়ে গিয়েছে, আমরা একটি ইমেজ লিঙ্কিং বিষয় তো আপনাদেরকে দেখাইছি, সেই লিঙ্কটা একটু ইমেজে কীভাবে লিঙ্ক সেট করা, তাহলে আমাদের কাজ করতে হবে কি, আমাদের একটা লিঙ্ক ট্যাগ আগে নিতে হবে। লিঙ্ক ট্যাগ আমরা লিখব, এই লিঙ্ক ট্যাগের ভিতরে আমরা এই যে পুরা ইমেজের যেই ফাইলটি রয়েছে, যেই লাইনটি রয়েছে, এই লাইনটিকে পুরাটাই আমরা কাট করব এবং এই লিঙ্ক ট্যাগের ভিতরে দিয়ে দেব। এরপরে আমরা এই যে লিঙ্ক রয়েছে সেখানে আমরা দিয়ে দিতে পারি যে about.html, ভালো করে লক্ষ্য করো। এরপর আমরা এটাকে যদি সেভ করি, হ্যাঁ, এরপরে ইমেজের উপরে নিয়ে গেলে মাউস কিন্তু হভারিং করবে, মানে ক্লিক করার জন্য কাজ করবে। দেখো ইমেজে ক্লিক করলাম, সেটা করে আমাদের পরবর্তী পেজটি চলে আসলো। আমরা যদি ইমেজের সাইজ যদি কমায় নেই, আমরা একটু এখানে টুগুল করি, ঠিক আছে, যেহেতু আমার ডেস্কটপের স্ক্রিনটি অত বড় না, তো এখানে যদি ইমেজের সাইজটি আমরা 50 করে দেই এবং এটাকে যদি আমরা সেভ করি, তাহলে আমরা বুঝতে পারবো
যে দেখো এটা এবার বাটন আকারে কাজ করবে, বুঝতে পারছো? তো এই লিঙ্ক ইমেজ একই সাথে ব্যবহার করা যেতে পারে। অনেক সময় তোমরা ব্রাউজারে অনেক ওয়েবসাইটে ইমেজের উপর ক্লিক করলে, যেমন আমরা যদি এখন সরাসরি গুগলে যাই, আমরা গুগলেই যাই, গুগলের ওয়েবসাইটটাতে যাই, গুগলের ওয়েবসাইটে এখানে কিন্তু এই বাটনগুলো রয়েছে। যাই হোক আমরা গুগলে বা অন্য কোনো জায়গায় কোনো কিছু সার্চ করলাম, কোনো একটা ওয়েবসাইটে গেলাম, সেই ওয়েবসাইটে দেখা যায় যে ইমেজের মনে করে যে ইমেজ থাকে, এখানে যে ইমেজ থাকে সেই ইমেজে অনেক সময় ক্লিক করলে, যেমন এরা ইমেজে কোনো লিঙ্কিং করেনি, বাট ইমেজের সাইডে যে নামগুলো রেখেছে নামের উপরে এটা লিঙ্কিং করেছে। তো বা এই আইকনটা কিন্তু একটা ইমেজ কিন্তু, তো এখানে ক্লিক করলে কিন্তু এতে পুল ডাউন আসছে, অনেক কিছু শো করবে, বা এই যে এখানে একটা ইমেজ রয়েছে সেই ইমেজে ক্লিক করলে আর আলাদা জায়গায় যাচ্ছে। তো এই যে ইমেজে লিঙ্কিং করার, এই লিঙ্কিংটাই মূলত হচ্ছে এই যে আমরা যে এইচর্যাপ ব্যবহার করলাম, মানে এই লিঙ্ক ব্যবহার করলাম এবং তার সাথে এর ভিতরে ইমেজের ইন্টিগ্রেট করে দিলাম, এই সিমিলার অ্যাজ ইউজুয়ালি। তো আমাদের ইমেজের সাইজ যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে আমাদের ফাইলটিও দেখতে সেরকমই দেখাবে। তো আশা করি আমরা যে কাজটি করলাম এতক্ষণ ধরে আপনাদের সামনে, লিঙ্ক ও ইমেজ, এটি হয়তো বা আপনাদের বোঝা সহজ হয়েছে। যদি বুঝতে যদি ভুল হয় বা কষ্টকর হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, এই যে আমরা কিছুক্ষণ আগে বলছিলাম যে ইমেজ, তো ইমেজ ভাই, এই যে আপনার যেখানে মানে যে ড্রাইভে বা যে ফোল্ডারে আপনার ফাইল থাকবে সেখানে যদি আপনি এবিসি টাইপেরও যদি ইমেজ এখানে ডিপ্লয় করে দেন, যেমন আমরা যদি এই স্ক্রিনশটটা কাটি, আমরা একটা স্ক্রিনশট নিব, ঠিক আছে? এই যে এইটা ধরুন যে আমার ইমেজ হচ্ছে এতটুকু ইমেজ, এই যে ইমেজটি রয়েছে এই ইমেজটি আমরা কি করলাম, আমরা এইচটিএমএল এর ফোল্ডারের ভিতরে এসে লিখলাম যে 1png, এটা কিন্তু এখন 1png নামে ইমেজ এখানে সেভ হলো, ঠিক আছে? আমরা এখন যদি এই আমাদের এখানে আসি, দেখুন 1png, তো 1pngটাকে যদি আমি এখন নিতে চাই, সাপোজ এখানে কি করলাম, ইমেজ, আমার ইমেজের নাম হলো 1.png। আমি কিন্তু দেখুন, ভালো করে দেখুন, যখন যে ইমেজ আমরা ব্যবহার করব সেই ইমেজের ফরম্যাট অনুযায়ী আমাদেরকে কিন্তু ফরম্যাট সিলেক্ট করতে হবে। এবার যদি এটাকে আমরা সেভ করি, 1png ইমেজটাকে যদি আমরা সেভ করি, দেখুন পাশেই 1png ইমেজ চলে এসেছে, আসছে না? 1png ইমেজের সাইজ কিন্তু এর থেকে একটু বড়, বাট আমি পাশাপাশি আছে, এটা পাশাপাশি না, এটা আসলে নিচে রয়েছে। এটার সাইজও যদি আমি মানে এটারও যদি সাইজ আমি ডিক্লেয়ার করতাম হোয়াইট, ঠিক আছে, এটার সাইজও যদি আমি 100 ডিক্লেয়ার করি অ্যান্ড সেভ করি, প্রায় দুইটা সিমিলার রয়েছে, প্রায় দুইটা সিমিলার, বাট এটা পাশাপাশি না, এটা হলো আপস ডাউন রয়েছে। আমরা যদি এটাকে প্যারাগ্রাফে ডিক্লেয়ার করি তাহলে আরও বেটার বুঝতে পারবো। তো একটা ইমেজ রয়েছে আমাদের ইমেজ ফোল্ডারের মধ্যে, আর একটা বাইরে রয়েছে, আমরা দুটা ইমেজকেই কিন্তু দেখতে পাচ্ছি। একটাতে ক্লিক করলে কোনো কাজ হয় না, বাট একটাতে ক্লিক করলে কিন্তু ফাইলে কাজ হয়। সো এই হচ্ছে বন্ধুরা যে আপনি যে ইমেজটি ব্যবহার করছেন, যেমন এই ইমেজটিকে আমি এই 500 করে দিই এবং এটাকে আমি আবার সেভ করি, দেখুন এটা বড় হয়ে গেছে। রেজুলেশন যেহেতু এটা খারাপ ছিল আগেই আপনাদের বলি, দেখুন এটা বড় হয়ে গেছে আর এটা ছোট রয়েছে। তো এই হচ্ছে ইমেজের বিষয়। যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে যে ভাই আমি এইটা বুঝতে পারিনি বা এইটা আমরা বোঝার সমস্যা হয়েছে, এই পূর্বের যেই 10টা টিউটোরিয়াল দেখেছেন সেগুলোতে কোনোটার যদি সমস্যা থাকে বুঝতে, তাহলে অবশ্যই কোশ্চেন করবেন। আজকের পর থেকে আমরা প্রতিনিয়ত আমাদের যে মানে এইচটিএমএল যে ফাইলগুলোর কাজ করব সেগুলো কিন্তু ধীরে ধীরে কিন্তু ইউনিক কালার, স্টাইল সবগুলো শো করব। যেমন আমরা কিন্তু এখানে কালার শো করেছি, আমরা এরপরে যে ভিডিওটি মানে টিউটোরিয়াল আপনাদের জন্য করব সেটি হচ্ছে কালার টিউটোরিয়াল। সেইটাতে কিন্তু আপনারা অনায়াসে অনেক কিছু দেখতে পারবেন, টমেটো কালার। যেমন আমি একটা ফিট্যাগ নেই, ফিট্যাগের ভিতর লিখলাম কালার, ঠিক আছে, লিখছি। তো এই কালারকে কালারাইজ করার জন্য আমরা অনেক সময় এরকম তো স্টাইল দিয়েই থাকি, এরকম দিই তো, তাই না? এরকম কালারও লিখছি, তারপরে লিখছি হলো টমেটো কালার, ঠিক আছে। এইটাকে আমি জাস্ট একটা বেসিক একটা এক্সাম্পল আপনাদেরকে দিয়ে দেখাই দিই। এই দেখুন এখানে নিচে কিন্তু টমেটো কালার, এখানে বেসিক কালার, ঠিক আছে। তো আমরা পরবর্তী টিউটোরিয়ালে কালার এবং আরও অন্যান্য তৎসংলগ্ন আরও অনেক কাজ নিয়ে আলোচনা করব এবং আশা করি আমাদের এই ভিডিওগুলো আপনাদের অনেক অনেক কাজে আসছে।
তো আপনাদের যখন কাজ শেষ হয়ে যাবে, এরকম লাইভ সার্ভারের কাজ যখন শেষ হয়ে যাবে, তখন এই যে পোর্ট অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন, লাইভ সার্ভার ক্লোজ হয়ে যাবে। আপনি চাইলে এখন আপনার যে মূল জায়গায় সেখানে ফেরত আসতে পারেন এবং কাজ করতে পারেন। এবং আজকে আমরা একটু আর একটা কাজ করি, এই যে থিম রয়েছে বুঝছেন, আপনারা হয়তো ব্ল্যাক থিম দেখছেন, এই এখানে ব্ল্যাক থিম রয়েছেন, এটা কিন্তু আপনি কালার থিমও ইউজ করতে পারেন। এখান থেকে মনে করেন যে এটা আমি ডার্ক থিম ইউজ করি, আপনি হয়তো লাইট ভিজুয়াল স্টুডিও এরকম থিম আপনি ইউজ করতে পারেন, লাইক অ্যাজ এটা আমার চোখে লাগে, এই জন্য আমি এই ধরনের কালার খুব কমই ইউজ করি। আপনার চাইলে এইরকম দেখতে পারেন। দেখুন আমি এইটাকে আজকে একটু আপনাদেরকে দেখাই দিই, যেহেতু কালার থিম আপনার মানে ডিফল্ট এই যে স্টাইল রয়েছে, এগুলো হয়তো যাদের চোখে একটু সমস্যা রয়েছে তাদের হয়তো চোখে লাগতে পারে। কিমি ডার্ক এই যে স্টাইল আপনার যেমন আপনার চাহিদা তেমন আপনি এটাকে ব্যবহার করতে পারেন। এই মানে করতে ডার্ক কন্ট্রাস্ট এই যে এরকম স্টাইল রয়েছে, অনেকে যে যেমন আর কি ভালোবাসে আর কি। এই যে ডিফল্ট হাইলি কন্ট্রাস্ট, তারপরে আপনার এখানে থিমের এখানে শেষ নেই বুঝছেন, এখানে আপনি কোন থিমটি ব্যবহার করবেন সেটা আপনার উপরে। যে লাইট ওয়েট এইরকম বিভিন্ন স্টাইলে আপনি থিম ইউজ করতে পারেন, আপনার ভালো লাগবে। আমি আশা করি এই থিমগুলো আপনাদের অনেকের এই মানে কাজে লাগে, অনেকে এরকম বিভিন্ন জাতের হলো কাজ করেন। তো যে এইভাবেই হোক আপনারা আপনাদের যদি থিমগুলো ব্যবহার করতে চান সেগুলো আপনি ব্যবহার করতে পারেন। সো আজকে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।